আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সেই সাথে আমিও ভালো আছি এবং সুস্থ আছি। চলে আসলাম আজকে নতুন একটি টপিক নিয়ে আলোচনা করতে। তোমরা যারা আমার কোচিংয়ের আছো, সৃজনী প্রত্যয় থেকে তোমরা যারা আছো, তোমরা ইতিমধ্যেই শ্রেণীকক্ষে এই স্লাইডটা শেষ করেছো। আর তোমরা যেহেতু এই ক্লাসটা করে ফেলেছো, যারা নবম দশম শ্রেণীতে আসো তোমরা, সো তোমাদের যাতে পড়াটা ভুলে না যাও এই জন্য আমার এই অনলাইন আয়োজনটি। এবং সেই সাথে যারা তোমরা আমার স্টুডেন্ট আছো অনলাইনে, যারা আমার সৃজনী প্রত্যয়ন নাও, তোমাদের জন্য এই লিসনটা খুবই গুরুত্বপূর্ণ। সো তোমাদের এটা পড়তে হবে। কেন পড়তে হবে? তুমি যদি চাও যে শিক্ষকতা করবা বা টিউশনই করবা, তাহলে তোমার এটা দরকার হইতে পারে। আর যদি তুমি সামনে এসএসসি পরীক্ষার্থী হয়ে থাকো, তাহলে তো তোমার এটা এক বাক্যের প্রয়োজন। আর তোমরা যারা নবম শ্রেণীতে আছো, তোমাদের আরো একটা বছর জার্নি করতে হবে। অর্থাৎ তোমরা নবম শ্রেণীতে যে টপিকগুলো পড়তেছো, দশম শ্রেণীতে যে একটু সংযোজন হইতে পারে হাফ সিলেবাস আর হচ্ছে ফুল সিলেবাস নিয়ে, সেটা ম্যাটার না, বাট আমাদের এটাকে চর্চায় রাখতে হবে। আর এই চর্চায় রাখার জন্য আমার কোচিংয়ের পাশাপাশি এই স্লাইডটা আমি উপস্থাপন করছি লেমন্স একাডেমি থেকে। এটা আমার পার্সোনাল ইউটিউব চ্যানেল। এখানে শুধুমাত্র যে তোমার ইংলিশ নিয়ে আলোচনা করা হবে এমনটা না, বেসিক ম্যাথ, সেই সাথে বিসিএস এর ম্যাথগুলা, বিসিএস এর ইংরেজি, বাংলা সাহিত্য, ইচ এন্ড এভরিথিং নিয়ে আলোচনা করা হয়। আর তুমি তোমার ইউটিউব বা ফেসবুক পেজ থেকে যত আজে বাজে ভিডিওকে সরিয়ে ফেলতে পারবে, ততই তোমার জন্য উত্তম। সো কথা বাড়াবো না, তোমরা ট্যাগের ডেফিনেশনটা জানো বা সংজ্ঞাটা জানো। সো তারপর আমি এটাকে একবার রিভিউ করে দিচ্ছি। দেখো কি বলছে। মেনলি হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন্স। ট্যাগ কোয়েশ্চেনটা আহামরি কোনো টপিক না আমাদের। সো ট্যাগ কোয়েশ্চেনটা হলো তোমার বেসিক, যেটা হচ্ছে আমরা প্রশ্ন করাকে বোঝাই। সে প্রশ্ন করাকে আমরা অনেকেই বলে থাকি কোয়েশ্চেন ট্যাগ, আবার অনেকেই বলে থাকি কি ট্যাগ কোয়েশ্চেন্স। আমার স্লাইডটা একটু ঝামেলা করছে, পেনটা সিলেক্ট করে নিব। হ্যাঁ, সো দেখো এখানে বলছে দ্য কোয়েশ্চেন হুইচ অ্যাডস টু দ্য স্টেটমেন্ট টু গেট অ্যাপ্রুভাল and recognitions of the listeners is called tag questions. এটাকে যদি সেই শুদ্ধ বাংলা ভাষায় আমি তোমাকে বলতে চাই, তাহলে ট্যাগ কোয়েশ্চেন হচ্ছে বক্তার যে স্টেটমেন্ট আছে, অর্থাৎ বক্তার যে বক্তব্য আছে, সেই বক্তব্যটা সে দিবে, দেওয়ার পরে সেটা গ্রহণ হবে কিনা সেটার একটা অ্যাপ্রুভাল চাবে। অ্যান্ড রিকগনিশনস হচ্ছে তোমার মেইনলি লিসেনারের কাছে সেটা অ্যাপ্রুভ হবে কিনা সেটার সম্বন্ধে যে তুমি প্রশ্নটা করবা, এটাকে বলা হচ্ছে মেইনলি ট্যাগ কোয়েশ্চেন্স। যদি আরো সহজভাবে বলি, তুমি একটা কথা বলছো, বলার পরে সেটার সাথে সংক্ষিপ্ত একটা কোয়েশ্চেন জুড়ে দিছো, সেটা কি হবে? ধরো তুমি বলতেছো যে তুমি কি ভাত খেয়েছো, তাই না? এই যে তাই না কথাটা বললা, দিস ইজ কল্ড ট্যাগ কোয়েশ্চেন্স। তবে দেখো, কিপ ইট মাইন্ড, এটা মনে রাখবা তোমরা, যে ট্যাগ কোয়েশ্চেনের পর ট্যাগ কোয়েশ্চেনের অপর নাম কিন্তু আবার টেইল কোয়েশ্চেন হয়। কি হয়? টেইল কোয়েশ্চেন হয়। আবার এই টেইল কোয়েশ্চেনকে আমরা আবার বলতে পারি, কি বলতে পারি, এটাকে আবার আমরা বলতে পারি মিনি কোয়েশ্চেন্স। সো তাহলে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি বা দুইভাবে বলতে পারি এটাকে। তবে দেখো আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে কি আমেরিকান ফরম্যাট। আমেরিকান ফরম্যাট কোনটা? যেটা আমেরিকায় ব্যবহার করে, সোজা বাংলা ভাষায় আমেরিকান ফরম্যাটকে বলা হয় ট্যাগ কোয়েশ্চেন্স, যেটা আমরা সচরাচর ব্যবহার করে থাকি। তার মানে কি বুঝলাম? আমরা আমেরিকান অ্যাকসেন্টটাকে ব্যবহার করে থাকি, আগেও ব্যবহার করতাম, এখনো ব্যবহার করি আমেরিকান অ্যাকসেন্টটাকে। এটা আমরা বুঝাইলাম, তাই না? তারপরে আরেকটা আছে হচ্ছে আমরা ব্রিটিশ অ্যাকসেন্ট, যারাও কিনা ইংরেজি ভাষাতেই কথা বলে থাকে। আমরাও আমরাও ইংরেজিতে কথা বলে থাকি, তারাও ইংরেজিতে কথা বলে, কিন্তু আমরা বাঙালি যেহেতু আমাদের মাদার ল্যাঙ্গুয়েজটা কি না, মাদার ল্যাঙ্গুয়েজটা আমাদের হচ্ছে ইংরেজি না, বাট সেই জন্য আমরা হচ্ছে সামটাইমস ব্রিটিশ ফলো করে থাকি, আবার সামটাইমস আমেরিকান ফলো করে থাকি। আর এই ব্রিটিশদের ভাষায় বলা হয় কোয়েশ্চেন ট্যাগ। তার মানে যেটা ট্যাগ কোয়েশ্চেন সেটাকে আমরা আবার বলতেছি কোয়েশ্চেন্স ট্যাগ। সো এটা হচ্ছে মেইনলি ব্রিটিশ আর আমেরিকানদের মধ্যে একটা দ্বন্দ্ব। কিন্তু তারা বলতেই পারতো যে ট্যাগ কোয়েশ্চেন্স, অথবা তারা বলতে পারতো যে কোয়েশ্চেন ট্যাগ। সো দুটাই কিন্তু একটা কথা বা একটা উদ্দেশ্য, একটা মিনিং বোঝায়।
সো এটা কেন তারা এটা করছে আমি জানি না, বাট আমরা কিন্তু ট্যাগ কোয়েশ্চেন বলে অভ্যস্ত, আমরা ট্যাগ কোয়েশ্চেনই বলবো। তুমি কোনো এক্সামে পাবা না যে ট্যাগ কোয়েশ্চেন কারে বলে, এটা তুমি কোনো জায়গাতেই পাবা না, বাট নিয়মগুলো জানে রাখতে হবেই তোমার হচ্ছে একটা বিষয়। তারপরে দেখো পরের স্লাইডে কি আছে দেখি। রুল নাম্বার 1, 1 নাম্বার রুলসে বলা আছে, সরি আই এম নট ইউজ টু দিস ডিভাইস, সো এটার সাথে আমি কখনোই ইউজ টু ছিলাম না, একটু পেনটা নিয়ে নিই। হ্যাঁ, আচ্ছা দেখি রুল নাম্বার 1 নাম্বার রুলসে আমাদের বলা আছে যে স্টেটমেন্ট। এখন আমাদের আগে বুঝতে হবে যে হোয়াট ইজ স্টেটমেন্ট। স্টেটমেন্টটা আসলে আমাদের কি? স্টেটমেন্ট মানে হচ্ছে আমাদের বক্তব্য বা বক্তা যে কথা বলে সেটাকে বলা হচ্ছে স্টেটমেন্ট। অর্থাৎ আপনি যে সেন্টেন্সটা ব্যবহার করছেন বা তুমি যে সেন্টেন্সটা ব্যবহার করছো সেটাকে বলা হচ্ছে স্টেটমেন্ট। আর স্টেটমেন্ট বা সেন্টেন্সটি যদি হয় অ্যাফার্মেটিভ, এখন প্রশ্ন হইতে পারে যে অ্যাফার্মেটিভ কাকে বলে। আমি জানি অনেক বেসিক তোমরা জানো না অনেকেই। অ্যাফার্মেটিভ মানে হচ্ছে তোমার একটা কোয়েশ্চেন্স করছো তুমি, সেটার উত্তরটা হবে হচ্ছে কি হা বোধক। হা বোধক যে উত্তরগুলা দাও তোমরা, এই হা বোধক উত্তরগুলা হচ্ছে কি, এগুলাকে বলে থাকি আমরা অ্যাফার্মেটিভ। আর যদি তুমি বলো না বোধক, অর্থাৎ যেটা আমি প্রশ্ন করেছি সেটা বলতেছো যে না এটা হবে না, তাহলে এই না বোধককে আবার আমরা বলতেছি নেগেটিভ, নেগেটিভ বলতেছি। তাহলে আমরা অ্যাফার্মেটিভ হচ্ছে যেগুলো হাবোধক বা পজিটিভ কোশ্চেন্স, পজিটিভ হচ্ছে আনসার বা পজিটিভকে বোঝায় তাকে আমরা বলি অ্যাফার্মেটিভ। আর যেটা হচ্ছে তোমার নেগেটিভ নাবোধক বোঝায়, এই নাবোধককে আমরা বলে থাকি নেগেটিভ। তার মানে বুঝছি অ্যাফার্মেটিভ আর নেগেটিভ কাকে বলে, তোমরা একটু কমেন্ট সেকশন জানাই দিবা। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর নেগেটিভের একটা বিষয়। আর এই অ্যাফার্মেটিভটা কই থেকে আসলে এটা যদি তোমাকে সংক্ষেপে বলি, তাহলে তোমরা জানো যে অ্যাসার্টিভ নামে হচ্ছে একটা কি আছে, অ্যাসার্টিভ নামে একটা সেন্টেন্স আছে। এই সেন্টেন্সকে আবার আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। এটা 5 প্রকার সেন্টেন্সের একটা রূপ। একটা হচ্ছে আমরা অ্যাফার্মেটিভ বলতে পারি, আরেকটা আমরা বলতে পারি নেগেটিভ। অ্যাফার্মেটিভ হচ্ছে তোমার হাবোধক স্টেটমেন্ট দেয়, আর নেগেটিভ হচ্ছে তোমাকে নাবোধক স্টেটমেন্ট দেয়। তাই বলছে যে সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগটি হবে বা ট্যাগ কোশ্চেনটি হবে কি নেগেটিভ। তার মানে এটা বিপরীতকরণ হয়ে যাচ্ছে বা উল্টায় যাচ্ছে। উল্টানো বলতে কিভাবে উল্টায় যাচ্ছে, যদি তোমাকে বলা হয় স্টেটমেন্টটা যদি তোমাকে বলা হয় যেটা অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, তাহলে তুমি ট্যাগটা বেসিক্যালি করে দিবা নেগেটিভে। অথবা স্টেটমেন্টটি যদি হয় নেগেটিভ, তাহলে তোমাকে ট্যাগ কি করতে হবে বলো তো, ট্যাগটি করতে হবে পজিটিভে। বুঝছো? আশা করি ক্লিয়ার, আশা করি তুমি ক্লিয়ার। ওকে, সো এই হচ্ছে আমাদের বিষয়। যেমন ফর এক্সাম্পল যদি বলি হি উইল সিং আ সং, সে কি করবে একটা গান গাইবে, তাহলে এখানে আমরা বেসিক্যালি ভার্বটা কোথা থেকে নিব, এটা একটা কোয়েশ্চেন। এই যে দেখো উইলটা আছে না, এখানে কি উইল নট আছে? উইল নট আছে কি? উইল নট নাই এখানে, তার মানে এখানে উইল আছে। উইলটাকে আমরা লিখতে পারি ওন্ট, উইলটাকে আমরা কি লিখতে পারি ওন্ট। তার মানে হচ্ছে এই ওন্ট মানে এখানে নাবোধক বোঝাচ্ছে, এই জন্য এই উইলটাকে আমরা উইলের নাবোধক এখানে কি করে দিয়েছি, এখানে আমরা ওন্ট করে দিয়েছি। এবং সেই সাথে এই যে সাবজেক্টটা ছিল আমাদের, এই সাবজেক্টটা সোজা যে এখানে চলে আসছে, অর্থাৎ হি চলে আসছে। এখানে আমরা আর কোনো চেঞ্জ করতে পারিনি। এখন দেখো সে বলছে যে শি হ্যাজেন্ট, অর্থাৎ হ্যাজ নট, তার মানে হ্যাজ নট আসছে, যে নট কথাটা আসছে, তার মানে এটা কি নেগেটিভ। এটা যদি হয় নেগেটিভ তাহলে আমাদের ট্যাগটি হবে কি অ্যাফার্মেটিভ। ট্যাগটি কি হবে বলো তো, অ্যাফার্মেটিভ হবে, তাই না? তাহলে এখানে আমরা কি করতে পারি, এখানে বলছে হি হ্যাজ নট কমপ্লিটেড, হি হ্যাজ নট কমপ্লিটেড দ্য টাস্ক, সে কাজটি কি করতে পারে নাই, সম্পূর্ণ করতে পারে নাই। তার মানে এখানে আমাদের ট্যাগটা হয়ে যাবে কি পজিটিভ। আমরা এখানে নেগেটিভের নটটা কাটে দিব, তারপরে এই যে হ্যাশটা আছে এই হ্যাশটাকে আমরা লাস্ট বসায় দিব, তারপরে যা সাবজেক্ট আছে সেই সাবজেক্টকে আমরা এখানে ব্যবহার করতে পারি। তাহলে হয়ে গেল আমাদের পজিটিভ স্টেটমেন্ট। এখানে কি কারো কোনো ঝামেলা আছে না একটু বলো, এইটুকুর মধ্যে কি কারো কোনো ঝামেলা আছে? তুমি যদি বেসিকটা বুঝতে পারো তাহলে বাকিটা তোমার কাছে বোঝা খুব একটা কঠিন হবে না, আশা করি সহজই হবে। সো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। আমরা হয়তোবা 15 মিনিট করে করে ভিডিও কন্টিনিউ করবো, এটা যা কভার হয়। এতে তোমার 2-3টা পার্ট হইলে পরে সমস্যা নেই। 10 মিনিট 15 মিনিটের বাইরে করলে কি হয়ে যায়, তখন হচ্ছে ভিডিওটা হচ্ছে তোমার দেখতে ইচ্ছে করে না, এই হচ্ছে একটা প্রবলেম। তারপর দেখি রুল নাম্বার 2, অর্থাৎ 2টা করেও যদি দেখি, কিন্তু আমাদের যদি মেইন টার্গেটটা আমরা ফিল আপ করতে পারি। টার্গেটটা কীরকম, ধরো আমরা হচ্ছে যদি রুলসগুলো ভালো করে বুঝি তাহলে সেটা আমাদের সাকসেস। হ্যাঁ, 2 নম্বর রুলসে বলা আছে আই অ্যাম, তার মানে আই অ্যাম
দ্বারা কি বোঝাচ্ছে? আমি, অর্থাৎ আই এমটা হচ্ছে কি, এখানে কিন্তু নাই আই অ্যাম নট, এরকম কি আছে? না, এরকম নাই। তার মানে এখানে নট কথাটা নাই, তার মানে এটা কি পজিটিভ বা অ্যাফার্মেটিভ। ওকে, সো আই অ্যাম দ্বারা অ্যাফার্মেটিভ বাক্য গঠিত হলে, অর্থাৎ আই অ্যাম দিয়ে যদি অ্যাফার্মেটিভ বাক্য গঠিত হয়, তাহলে ট্যাগ কোয়েশ্চেনটা হবে আরেন্ট অথবা এন্ট। এখন কথা হইতে পারে যে ভাই আরেন্টটা কেমন করে আসলে এখানে? দেখো, আমরা জানি প্রেজেন্ট যে স্ট্রাকচার, অর্থাৎ যে বি ভার্বগুলো পাই, বা আমরা যে হেল্পিং ভার্বগুলো পাই, বি ভার্বের মধ্যে পাই কি, অ্যাম পাই, ইস পাই, তারপরে কি পাই, আর পাই। এটা হচ্ছে প্রেজেন্টের ক্ষেত্রে। তাহলে অ্যাম ইজ আরটা আমরা পাচ্ছি, তাহলে আমরা আই এর জন্য কি ব্যবহার করি? আই এর জন্য অ্যামটা স্পেশালি ব্যবহার করি। তার মানে আইয়ের সাথে অ্যাম ছাড়া অন্য কিছু ব্যবহার হয় না। আর হি সি বা যে কোনো নামের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? হি সি অথবা যে কোনো নামের ক্ষেত্রে ব্যবহার করি ইস। আর আরটাকে ব্যবহার করা হয় ইউ এর ক্ষেত্রে। এখন মাথায় রাখবা, এই যে ইউটা, ইউ এর সাথেও তুমি আর ব্যবহার করতেছো, তার মানে ইউটা হচ্ছে প্লুরাল অর্থে ব্যবহার হয়, আরটা তোমার প্লুরাল অর্থে ব্যবহার হয়। তাহলে এই আরটাকে কিন্তু তুমি গোল আলুর মতো ব্যবহার করতে পারতেছো। দের সাথেও কিন্তু তুমি আর ব্যবহার করতেছো, দেয়ার। তার মানে এখানে ইউটা কি? ইউটা হচ্ছে একজন। ইউ মানে ইউ মানে একজনকে বোঝাচ্ছে, কিন্তু এখানে যদি একজনকেই বোঝায়, তাহলে এখানে তো ইজ হওয়ার কথা ছিল ইউ এর পরে, কিন্তু আমরা কি ইজ বসাইতে পারি? না, আমরা ইজ বসাইতে পারতেছি না। তার কারণ কি? কারণ হচ্ছে সিম্পল, কারণ ইউ এর সাথে কখনো ইজ যায় না, ইউ এর সাথে আরটাই যায়। ঠিক সেই রকম ভাবে আমরা যদি এই আরটাকে হাইড করে দেই, আরটাকে কি করে দেই? হাইড করে দেই। তাহলে এই আরটা যদি হাইড হয়ে যায়, তাহলে এই আরটা কার মধ্যে আসবে বলো তো? এম এর মধ্যে থাকবে, অথবা কার মধ্যে থাকবে? ইজের মধ্যে আমরা ধরে নিতে পারি, কারণ এটা সিঙ্গুলার অর্থে ব্যবহার হয়, প্লুরাল অর্থেও ব্যবহার হয়। এই জন্য তুমি যদি চাও, তাহলে এই ট্যাগকে যখন তুমি চেঞ্জ করবা, অর্থাৎ ট্যাগ কোশ্চেন যখন করবা, তখন তুমি এই যে এম এর পরিবর্তে, এই যে এম এর পরিবর্তে তুমি কি নিতে পারো? এম এর পরিবর্তে তুমি নিতে পারো এখানে আর। যেহেতু আর এর সাথে কেন এনটি যুক্ত হয়ে যাবে, আর এর সাথে কেন এনটি যুক্ত হয়ে যাবে, এটার পেছনে কারণ হচ্ছে আমাদের এখানে ট্যাগ যদি হয় অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ হলে কি হয়ে যাবে? এখানে অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ হয়ে যাবে, এই জন্য আমাদের আর এনটা নিতে হয়। এখন তুমি চাচ্ছ যে আর এনটা তোমার কাছে সুইটেবল মনে হচ্ছে না, তাহলে তুমি কি করতে পারো? এই যে এম কথাটা আছে না, এই এম এর এই এম আছে, এই এম এর পরিবর্তে বা এই এম এর এমটা তুমি এন বানাই দিবা, এ এম, আর এই যে মাঝখানে একটা আই বসাই দিবা, আর এখানে একটা ডট দিয়ে এখানে টি বসাই দিবা, তাহলে হয়ে গেল এইমড। তাহলে এইমটা আই তুমি ব্যবহার করতে পারো। সেগুলো একটু হালকা পাতলা মুখস্থ, আর তোমাদের থিওরিটা জানতে হবে, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি। সেই ছিল একটা বেসিক। ফর এক্সাম্পল, যদি তোমরা দেখো উদাহরণস্বরূপ যে আই এম হ্যাপি, এখানে তুমি চাইলে আর এন্ড ব্যবহার করতে পারতেছো, চাইলে এন্ড ব্যবহার করতে পারতেছো। এখানে দেখো একটা অ্যাফার্মেটিভ, এখানে কোনো নট নাই বা নেগেটিভ কোনো কথা নাই, এই জন্য এখানে কি বসাচ্ছি আমরা? নেগেটিভ ট্যাগ বসাচ্ছি। আই এম বিজি নাও, আমি এখন কি খুব ব্যস্ত, তাহলে এখানে আর এনটাও বসাইতে পারি, আমরা এইমটা বসাইতে পারি। আশা করি বুঝে গেছো। এবার চলো, এই যে আর এনটা কেন আসলো আর এইমটা কেন আসলো, এটা আমরা কেন পড়বো আমরা? দেখো, এখানে আমি নোটে দিয়ে দিয়েছি যে আর এনটা ইউজড ইন আমেরিকান ইংলিশ, অর্থাৎ আর এনটা ব্যবহার করা হয় আমেরিকান ইংলিশে। আর যদি তুমি এইনটা ব্যবহার করা হয় আমেরিকান ইংলিশে, এনটা ব্যবহার করা হয় আমেরিকান ইংলিশে। আর হচ্ছে এই যে আরেন্ট, এই আরেন্টটা ব্যবহার করা হয় ইজ ইউজড ইন ব্রিটিশ ইংলিশ। তার মানে এটা কি? ব্রিটিশ ইংলিশে ব্যবহার করা হয়। তার মানে দুই দল দুইটা পার্থক্য বা মতামত দিছে, এই জন্য এটা কি হয়ে গেছে? এটা হয়ে গেছে আমাদের দুইটা অ্যাকসেন্ট, অর্থাৎ আমেরিকান বলে এইন্ট, আর হচ্ছে তোমার ব্রিটিশ বলে কি আরেন্ট। এই ছিল একটা বিষয়। আর হচ্ছে এখানে অ্যাম ইস আর এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এই, এটা একটু মাথায় রাখবে। এই জন্য নেগেটিভ যে ফর্মটা আছে, নেগেটিভ কন্ট্যাক্ট ফর্মটা হচ্ছে তোমার এইটাই, অর্থাৎ এআই এর সাথে পজিটিভ স্টেটমেন্টের সাথে কি হয়ে যায়? নট হয়ে যায়। আর এই এনটি, এটাকে কিন্তু আমরা ভেঙে লিখলে এরকম হয়, নট হয়ে যায়, বুঝছো? এটাকে আমরা সংক্ষেপে লিখি এনটি। এখানে কি কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা একটু ক্লিয়ার করবো। কারো কোনো কোয়েশ্চেন থাকলে জানাইতে পারো, আই উইল সলভ ইট। আর আজকে এই দুইটা রুলসই রাখবো আমরা। ভিডিওগুলো লেন্দি হোক সমস্যা নাই, এই দুইটা রুলসই আমরা রাখবো। আমরা দুইটা করে যদি আগেই, তাহলে আমাদের 10টা ভিডিও লাগবে, লাগুক সমস্যা নাই, বাট আমরা বেসিকের সানডে মানডে ক্লোজ করে দেবো, বেসিকটা আমাদের শিখতে হবে।
তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।